শেষ দিনে ফাঁকা হয়ে গেছে রাজধানীর বেশিরভাগ পশুর হাট। শুক্রবার সকাল থেকে পশুর সংকট দেখা দেয় হাটগুলোতে, যার প্রভাবে দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ক্রেতারা। বাড়তি দাম হাঁকালেও লোকসানের দাবি করেছেন কোনো কোনো বিক্রেতা। মারুফ আল মুকিতের ছবিতে হাটের শেষ দিনের খবর জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। দাম কমার কারণে বৃহস্পতিবার দিনভর বিক্রি হয়েছে রাজধানীর বেশিরভাগ হাটের গরু, যার প্রভাবে শুক্রবার সকালেই ফাঁকা হয়ে যায় হাটগুলো। এদিন পশু সংকটে দামও বেড়ে যায় হুট করেই। দুপুর থেকে গরু আসতে শুরু করলেও সংখ্যা ছিল অপ্রতুল, যে কারণে এর কোনো প্রভাব পড়েনি দামে। দিনভর বাড়তি টাকাই গুনতে হয়েছে ক্রেতাদের। দাম একটু বেশি, কিন্তু গরু ভালো। গরুর সংখ্যা কমে গেছে, দাম অনেক বেড়ে গেছে। গতকালকে যে গরু ছিল ধরেন 1 লক্ষ টাকা, সেটা আজকে 1,30,000 টাকা। 6টা গরু আছে, 10টা গরু বিক্রি করছি, টুকটাক লাভ হয়েছে হালকা পাতলা। বৃষ্টির কারণে আমাদের গরুর হাটটা খুবই খারাপ। দিনে ক্রেতা বেশি থাকলেও সন্ধ্যা নাগাদ কমে যায় ক্রেতা সমাগম। এক পর্যায়ে আবারও কমতে শুরু করে দাম। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল ক্রেতা বিক্রেতাদের মাঝে। কাস্টমার অনুযায়ী গরু হচ্ছে একেবারেই কম বললেই চলে, তো সেই হিসাবে ধরেন যে দামটা আমি একটু বেশি তো চাচ্ছি ওনারা। এখন মোটামুটি সামঞ্জস্যপূর্ণ আমরা নিয়েছি, দুইটা রিজনেবল পড়ছে। যে হারে বাড়তি ওনাদের দাম ছাড়ছে না, আমাদের বাজারের ভিতরে হলে আমরা নিয়ে যাবো। বিশালাম নসলে বিশালাম, মানে এদিকে বাচ্চা ফেরত নিয়ে দাম না, ফেরত নিয়ে আবার নসবো। কালকেই শেষ হয়ে গেছে, কালকে প্রচুর গরু টানছে। আমি কালকে রাত্রে গরু ঢুকাইছি, যার ফলে আজকে বাজারে ক্রেতাও কম, বাজারে দামও কম। আমার গরুর প্রত্যেক গরুর প্রতি 15,000 20,000 করে আমার লস হইতেছে। একদিকে লাভের আনন্দ, অন্যদিকে লোকসানে নিরানন্দ মুখ। সব ভুলে আবারও অপেক্ষা 1 বছরের। এবার না হলেও হয়তো পরের বার ফিরবে ভাগ্য। ওয়ালিউল সাকিব, ATN নিউজ, ঢাকা।